যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহামহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি জুমার নেই আজকেও শরীফবাগ উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সদা সর্বদাই সময় ঈমানের উপর, ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরো দোয়া প্রার্থনা করি, আমরা সকলেই যখন অন্তিমকালীন মুহূর্তে চলে আসব, মৃত্যুর সময়, সে সময় যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, সহিহ বুখারী থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের ভিত্তিতে আজকে আমি জুমার আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমার জুমার আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে কবরের তিনটি প্রশ্ন। এটা আমরা সকলেই জানি, প্রত্যেকের কবরে তিনটা করে প্রশ্ন করা হবে। যারা মুমিন থাকবে তাদের কবরে চারটি প্রশ্ন করা হবে, যারা কাফের থাকবে, মুনাফিক থাকবে, তাদের কবরে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা। এটা মুমিন কাফের উভয়কে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে। দুই নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিলে। এটা মুমিন কাফের উভয়কে জিজ্ঞাসা করা হবে। তিন নম্বর প্রশ্ন থাকবে, কোন কোন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ধরে বলবেন যে মান হাদা রাসূল, এই লোকটা কে, তুমি কি চিনো। যদি ওই ব্যক্তি রাসূলের অনুসারী হয়ে থাকে, রাসূলের চেহারা দেখে সে চিনতে পারবে, বলবে আরিফু ইন্নানি নবিয়্যু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে হ্যাঁ অবশ্যই আমি চিনি, এই ব্যক্তি হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোন কোন হাদিসে এসেছে প্রশ্ন করবে মান নবিয়্যুকা, তোমার নবী কে। যারা মুমিন থাকবে তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে প্রশ্ন করবে মা ইলমুক, তুমি যে তিনটা প্রশ্নের উত্তর দিলা সঠিকভাবে, এগুলো তুমি কোথা থেকে শিখেছো, কোথা থেকে জেনেছ। তখন মুমিন ব্যক্তি বলবে যে এগুলো আমি শিখেছি মিনাল কুরআন ওয়াল হাদিস, কুরআন এবং হাদিস থেকে। আর কাফের ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবে, কোনটাই দিতে পারবে না, সে শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন কাফেররা আযাব শুরু হয়ে যাবে, মুমিনের আরাম শান্তি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই জিনিসগুলো পাওয়া যায়। প্রত্যেকের কবরে তিনটা প্রশ্ন করবে। এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্ন আগে আউট করে দিয়েছে। দুনিয়াতে যত পরীক্ষা হয়, কোন পরীক্ষার প্রশ্ন আগে আউট করে দেওয়া হয় না। এমনকি আউটের যদি সংবাদ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল
আলামিন আমাদেরকে কতটা মুহাব্বত করেন, কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসলে তিনি আমাদের প্রতি দয়া করলে কি কি প্রশ্ন করবেন এগুলো আগে উত্তর দিয়ে দিয়েছে। এগুলোর প্রশ্ন আগে আউট করে দিয়েছে, যাতে করে আমার এই বান্দারা কেউ যেন জাহান্নামে না যায়। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সে যেন জান্নাত যেতে পারে। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায়, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এত সুন্দর করে সৃষ্টি করে কেউ কি চায় এই মানুষগুলো জাহান্নামে যাক? আমি সাধারণ একজন মানুষ, আমার ভিতরে যে দয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগের 1 ভাগের দয়াতে আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি জীবের মধ্যে ভাগ করে দিয়েছে। এর মধ্যে আমি একজন। 100 ভাগের সমস্ত সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছে। এখানে শুধু মানুষ না, যত সৃষ্টি জীব আছে এর মধ্যে আমি একজন মানুষ। আমার মাঝখানে একটা ফোঁটা এসেছে দয়া। আর এই দয়া চাই না আমার প্রিয় একটা জিনিস নষ্ট হয়ে যাক। কেউ কি চায় বলেন? আপনার প্রিয় একটা বস্তু, প্রিয় একটা জিনিস ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, আপনারা কি চান? কেউ চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 গুণ দয়া বেশি। সেই দয়াবান, সেই রহিম, সেই রহমান, তিনি কিভাবে এত সুন্দর মানুষগুলোকে জাহান্নামে পাঠাবেন? তিনি কিভাবে পাঠাবেন? এই জন্য আল্লাহ চায় না যে আমার বান্দাগুলো কি হোক, জাহান্নামে যাক। এই জন্য তিনি আগেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছেন। দেখুন আল্লাহ কত বড় মহান। কবরে প্রশ্ন করবে 1 নাম্বার, আমার রব্বুকা। এর পরিচয় আল্লাহ মানুষকে দুনিয়াতে আসার আগেই উত্তর দিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন, আপনারা সকলেই জানেন। বৈঠক করার পর সেখানে কি প্রশ্ন করেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, এই যে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন দুনিয়ার সকল মানুষ জবাব দিয়েছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমরা সকলেই স্বীকৃতি দিয়ে এসেছি এবং প্রশ্নের উত্তর মুখস্থ করে এসেছি দুনিয়াতে, আমাদের রবকে আল্লাহ। এরপরে দুনিয়াতে আসলাম 20, 30, 40, 50, 60, 70, 80, 100 বছর পার করার পরে আবার যখন কবরে চলে যায়, আবার আল্লাহ প্রশ্ন করে, আমার রব্বুকা, তোমার রবকে। চিন্তা করুন, দুনিয়াতে আসার আগে শিক্ষা দিয়ে দিয়েছেন আমি তোমাদের রব। দুনিয়া থেকে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করি তোমার রবকে। কপাল পুরা তারায় যারা উত্তর দিতে পারে না। কারা উত্তর দিতে পারবে? তারাই যারা সালাত আদায় করে, যারা আল্লাহর হুকুম পালন করে, যারা সদা সর্বদাই সেই সব রবকে ভয় করে, যারা আল্লাহর রবের ভয়ে, আল্লাহর ভয়ে যারা তার সালাতে দাঁড়ায়, শুরুতেই হাত বেঁধে সানার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা আদায় করছি সেই বিশ্ব প্রতিপালকের রব, যিনি দুজাহানের বাদশাহ, যিনি বিশ্বের বাদশাহ, যিনি বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, তার প্রশংসা আদায় করছি। এখানেও রব শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ যারাই সালাতে দাঁড়ায় তারা কোনোদিন সে রবকে ভুলে না, এমনকি কবরে গিয়েও সে রবকে ভুলবে না। প্রশ্ন করার সাথে সাথে সে জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে যখন এই মুমিন রুকুতে যায়, সেখানে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, ওখানেও রবের কথা বলা হচ্ছে যে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। এরপরে সে যখন রুকু থেকে দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানেও রবের কথা বলা হয়েছে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে
প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সে রবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে করে আপনি কবরে যখন প্রশ্ন করা হবে তখন যেন রবের উত্তরটা না ভুলে যান। এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রব আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এরপরে যখন রুকুতে সিজদায় চলে যায়, সেখানে যাওয়ার পরেও বলে সুবহান রাব্বিয়াল আলা। কি রবের কথা আসে না এখানে? রবের কথা এসেছে। সুতরাং যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে অথবা আদায় করে নিবে, তারা কোনোদিন রবকে ভুলবে না। একমাত্র সালাত ইবাদত যে আপনাকে হকের উপর টিকিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে দূরে রাখে। তার মানে যার সালাত ঠিক, সে দুনিয়াতে কোনো পাপ কাজ করতে পারে না। আর যারাই পাপ কাজ করবে না, তারাই কবরে জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব বলতে পারবে। কারণ দুনিয়াতে সে প্র্যাকটিস করেছে, জীবনের প্রত্যেকটা দাপে দাপে সে রবের কথা স্মরণ করে এসেছে। তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। আর যারা আখিরাতে, যারা দুনিয়াতে আসার আগে স্বীকৃতি দিয়েছি দুনিয়াতে রবকে স্মরণ করি নাই, রবের কথা চিন্তা করি নাই, রবের সালাত আদায় করি নাই, তারাই কবরে গিয়ে ধরা খাবে এবং তারাই ফেঁসে যাবে। আর সেই কবরে তারাই শাস্তি ভোগ করবে। আল্লাহ আমাদের সকলকে রবকে চিনা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, সে নিজেকে রব দাবি করেছে, অথচ সে রব নয়, রব হচ্ছে আমি। তুমি যাও, মুসার কাছে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, রবের দাওয়াত দাও। যখন মুসা আলাইহিস সালাম রবের কাছে গেলেন, গিয়ে বললেন, তার মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইয়া ফিরআউনা আসলিম, হে ফেরাউন তুমি ইসলাম গ্রহণ করো, রবের দাওয়াত কবুল করো। যখন ফেরাউন শুনতে পারলো যে মুসা তাকে দাওয়াত দিচ্ছে রবের দাওয়াত কবুল করতে, রব হতে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিতে, তখন ফেরাউন অট্টহাসি হাসলো এবং তিরস্কার স্বরে বলল, আরে মুসা, তুমি কোন রবের কথা বলছো? আমি তো হচ্ছি বড় রব। ফাহাসারাফা হানাদা আনা রাব্বাকুমুল আ'লা। হে মুসা, তুমি শুনে রাখো, আমি হচ্ছি বিশ্বের সবচেয়ে বড় বড় রব। নাউযুবিল্লাহ। এরপরে মুসা বলছে, না, আপনি বিশ্বের রব নন। বিশ্বের রব হচ্ছেন তিনি, যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন। ফেরাউন তিরস্কার স্বরে বলেছেন যে তোমার আবার রবকে? রব তো আমি। কারণ রব শব্দের একটা অর্থ হচ্ছে লালন পালন করা। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। এজন্য ফেরাউন বলতেছে, আরে বেটা, তোমার আমার রবকে? রব তো আমি, আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আমি তো তোমার রব। তখন মুসা বলছিল, না, আপনি আমার রব না, আমার রব হচ্ছেন তিনি, যিনি একটা সৃষ্টি জীবের ক্ষুদ্র এক ফোঁটা পানি থেকে শুরু করে ওই জীবটাকে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দান করেন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেটে এসেছিলাম, 1 থেকে 2 ফোঁটা পানি নিয়ে এসেছিলাম। এরপরে 1 মাস অতিবাহিত হওয়ার পর সেই সূর্যের ফোঁটা পানি মায়ের পেটে রক্তে পরিণত হয়ে যায়। সহিহ মুসলিমের 1980 নম্বর হাদিসে এই কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মায়ের পেটে কোনো সন্তানের বয়স 1 মাস হয়, তখন সে পানি থেকে রক্তে রূপান্তরিত হয়ে যায়। এরপরে দ্বিতীয় মাসে পরবর্তী মাসে এটা মাংসে পরিণত হয়। এরপরে পরবর্তী মাসে হাড্ডি পরিণত হয়ে মাংসের ভিতরে হাড্ডি দিয়ে 4 নম্বর মাসে
সে একটা পরিপূর্ণ দেহ লাভ পায়, ছোট্ট একটা দেহ, সেখানে হাত, চোখ, মুখ, কান সব কিছু থাকে, কোনো কিছু অভাব থাকে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ দান করেন, রূহ দেন, রিজিক দেন, জীবনের কতদিন বাঁচবে এটাও নির্ধারণ করে দেন, দুনিয়াতে কি করবে না করবে সব নির্ধারণ করে দেন। এরপরে তার জীবন আছে মানে তার খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, ঔষধের প্রয়োজন, তিনটা জিনিসের প্রয়োজন। মানে একটা জীবের বেঁচে থাকতে হলে তার তিনটা জিনিস মাস্ট বি প্রয়োজন: এক, খাদ্য; 2 নম্বরে পানি; 3 নম্বরে ঔষধ। এগুলো আমরা কি আল্লাহর কাছ থেকে আবদার করে নিয়ে এসেছি যে আল্লাহ তুমি আমার মায়ের পেটে পানি দিও, খাদ্য দিও? আমরা কি আবদার করেছি, আবেদন করেছি? কিছুই করি নাই। আল্লাহ আমাকে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে ওখানে এগুলো দান করেছেন। দুনিয়ার যত বিজ্ঞানী আছে, দুনিয়ার যত ডাক্তার আছে, কারো কি কোনো ক্ষমতা আছে যে ওই 4 মাস বয়সের সন্তানের পেটে খাদ্য, ঔষধ বা পানি পৌঁছানো? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছেন যে মায়ের পেটে যখন আমাদের 4 মাস বয়স ছিল, তখন আল্লাহ যেই রব আমাকে দয়া করে, মায়া করে আমাকে খাদ্য, পানি এবং ঔষধ দিয়েছেন, সেই রব হচ্ছে আমার রব, আপনি আমার রব নন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিলেন? মায়ের নাভির নালীর সাথে সন্তানের নাভির নাল অ্যাডজাস্ট করে দিলেন। মায়ের যা খায় সন্তানে তাই চলে, মায়ের যে ওষুধ খায় সন্তানে তাই চলে, মায়ের যে পানি খায় সন্তানে তাই চলে। এভাবে যখন 10 মাস চলে যায় বা 9 মাস, 9.5 মাস চলে যায়, তখন সে দুনিয়াতে আসে। তখন দুনিয়াতে সে কি খাবে? তখন মায়ের নালী কেটে দেওয়া হয়, নাভির নালী কেটে দেওয়া হয়, তখন কি খাবে? দুনিয়ার খাবার খেলে মুখ পুড়ে যাবে, দুনিয়ার খাবারটা গরম হলে মুখ পুড়ে যাবে, ঠান্ডা হলে সর্দি, কাশি, নিউমোনিয়া হবে, শক্ত হলে গলে আটকে যাবে, কি খাওয়ানো যায়? আল্লাহ যখন সে ছোট ছিল, যখন আমরা ছোট ছিলাম, এক নাল দিয়ে খাবার খেতাম। দুনিয়াতে আসার পরে 2টা নাল দিয়ে খাবার খায়, মায়ের বুকে 2টা স্তন। দেখেন আল্লাহ আমাকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। আছে কি দুনিয়ার কোনো খাবার যে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে খাওয়ানো যাবে? এমন কোন খাবার কি আজও পৃথিবীতে জন্ম হয়েছে? আজও পৃথিবীতে তৈরি হয় নাই। একমাত্র মায়ের স্তন, মায়ের দুধ ছাড়া কোন সন্তান নিরাপদ নয়। বিজ্ঞানী বর্তমান বলছে 6 মাস বয়স পর্যন্ত সন্তানকে বাহিরের কোনো খাবার খাওয়াবেন না, দুধ, শুধু দুধ খাওয়াবেন, মায়ের দুধ। যেই সন্তান তৃপ্তি সহকারে মায়ের দুধ খেতে পারে, ওই সন্তান হৃষ্টপুষ্ট বেশি হয়। আর যেই সন্তান তৃপ্তি সহকারে দুধ পায় না, সেই সন্তান হালকা দুর্বল হয়। বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের দুধের ভিতরে 3টা জিনিস আছে। একটা হচ্ছে খাদ্য অভাব মিটিয়ে দেয়, পানির অভাব মিটিয়ে দেয়, ঔষধের অভাব মিটিয়ে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে। এগুলো জিনিস যে আমার রব দিয়েছেন, এটা কি কারো আবেদনের কারণে দিয়েছেন বা দরখাস্ত করার কারণে কি দিয়েছেন? দেন না। এরপরে যখন আমাদের বয়স বাড়তে থাকলো, 7-8 বছর হয়ে গেল, তখন আমরা খাবার খাই, নরম নরম হালকা হালকা খাবার খাই। তখন আমাদের মুখে দাঁত হলো, এই দাঁত দিয়ে আমরা খিচুড়ি, পোলাও অথবা যেগুলো নরম নরম খারাপ সেগুলো খেতে পারি। গরুর মাংসের হাড্ডি, খাসির হাড্ডি খেতে পারি না, কারণ দাঁত আমাদের দুর্বল। তখন 8-9 বছর বয়সে সবগুলা দাঁত ফেলে দেয়, ঝরে যায়। কারণ এই নরমাল দাঁত দিয়ে সে গরু মাংস খেতে পারবে না, শক্তিশালী হতে পারবে না। শক্তিশালী না হলে আমার ইবাদত কেমনে করবে? আমার ইবাদত কেমনে করবে শক্তিশালী না হলে? তারপরে আল্লাহ এই দাঁতগুলো ফেলে দিয়ে সেখানে কি দান করেন? শক্ত দাঁত দেন। ওই দাঁত দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস চিড়ে ফেটিয়ে আমরা খেতে পারি। এখন আমাদের শক্তি হয়েছে, যৌবন হয়েছে। আর আমরা তো ছিলাম 1 ফোঁটা বীর্য পানি, সেখান থেকে এখন আমার শক্তি হয়েছে। আর এখন শক্তি হয়েছে বিদায় রবকে ভুলে যায়। আর যারাই রবকে মানে তারাই কবরে সওয়াল জবাব দিতে পারবে। আর যারাই যৌবন পাওয়ার পরে রবকে ভুলে যায়, তারা কখনো কবরের সওয়াল জবাব দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এতটা আপনাকে আপনার পিছনে এত মেহনত করার পরে যখন আপনার যৌবন চলে আসলো, শক্তি, সামর্থ্য, অর্থ, সম্পদ সব চলে আসলো,
তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ব্যস্ততা দেখাই, আল্লাহকে কত সময়ের ব্যস্ততা, কর্মের ব্যস্ততা, কত যে কিছু দেখায় যে আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, সিয়াম রাখার সময় নাই, জিকির করার সময় নাই, কুরবানি দেওয়ার সময় নাই, কোনো কিছু করার সময় নাই, আমার দুনিয়ার কিছু ছুটাছুটি করি। আরে বেটা, আমি তো এক ফোঁটা বীর্যের পানি ছিলাম, সেখান থেকে আমার রব দয়া করে এত বড় করেছেন, আর আজকে তুমি সেই রবকে তুমি দেখাও আমার কর্মব্যস্ততা, আমার একটু ঝামেলা। আফসোস, দুর্ভোগ। এখনো সময় আছে আমরা রবের দিকে ফিরে আসি, যদি কবরের সওয়াল জবাব সঠিকভাবে দিতে চায়। সম্মানিত উপস্থিতি, এই হলো রবের পরিচয়। এই রবকে যে মানবে সেই কবরের সওয়াল জবাব দিতে পারবে, এই রবকে যে মানবে না সেই কবরের সওয়াল জবাব দিতে পারবে না। 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত আকারে বলি, সময় স্বল্পতা। মা দিনুকা, তোমার দিন, তোমার ধর্ম কি? ইসলাম। ইসলাম হচ্ছে আমার ধর্ম, আর ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে একদম পবিত্র, একদম পবিত্র মহান গ্রন্থ আল কোরআন, যে কোরআনের কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, সন্দেহ নেই। পৃথিবীতে যত কিতাব আছে, প্রত্যেক কিতাব, প্রত্যেক বই, প্রত্যেক গাইডের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, এই বইয়ে যদি কোনো ভুল থাকে, কারো চোখে ধরা পড়ে, তাহলে আমাকে জানাবেন, দ্বিতীয় মুদ্রণের সময় সংশোধন করা হবে। একমাত্র কিতাব আল কোরআন, যে কিতাবের প্রথম লাইনের ভিতরে বলা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমরা পেয়েছি। আজকে মুসলমান কেন হীনমন্যতায় ভুগবে? আজকে মুসলমান কেন হীনমন্যতায় ভুগবে? কেন হতাশায় থাকবে? কেন পশ্চিমা রাম বাম, হিন্দুদের বাম রাম এগুলো সংস্কৃতি গ্রহণ করবে? মুসলমানদের জগৎ বিখ্যাত কুরআন থাকতে, যেই কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বই নাই, এমন একটা জীবন বিধান থাকতে কেন আমরা পশ্চিমাদের পা ধরবো? কেন আমরা হিন্দুদের পা চাটবো? কেন আমরা খ্রিস্টানদের পা চাটবো? আমাদের কি জীবন বিধান কোরআন নাই? আমাদের মতো যেমন বিশ্ব লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যার জীবন চরিত্র এত উত্তম আদর্শ, যা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মিথ্যা নেই, কোনো জিনার বিচার নেই, কোনো অশ্লীলতা নেই, কোনো একটা কলঙ্কের দাগ নেই, এমন একজন নেতা পাওয়ার পরেও আমি কেন পশ্চিমা দালালদের পা চাটবো? এটা আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, এত মহান আল কোরআন, আল কোরআন, যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই, যে কোরআনের ভিতরে মানুষের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত কিভাবে পরিচালনা করবে সে যাবতীয় বিধান কোরআনের ভিতরে দেওয়া হয়েছে। আর আজকে যদি কোরআনের আইনের কথা বলা হয়, তাহলে বলে এই আইন বর্বর আইন, কঠিন আইন। বলেন যে এই কথা বলবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আজকে কোরআনের আইনকে অবজ্ঞা করা হয়। আফসোস, আল্লাহর কথা, কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর বাণী, যেই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যেই কথা জিবরাইল বলেছেন, যেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছেন, লক্ষাধিক সাহাবীরা নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছেন। আর আজকে সেই কোরআনকে এই বাংলাদেশের মতো 92% মুসলিম দেশে একজন হিন্দু মালায়ন পা দিয়ে লাথি মারে, এটা আমাদের অন্তরে আঘাত লাগে। আজকে বাংলাদেশে এত মুসলমান জীবিত থাকার পরে কিভাবে হিন্দুরা, কিভাবে কোরআনের শত্রুরা কোরআনকে অবহেলা করে, কোরআনকে অবজ্ঞা বলে, কোরআনকে মিথ্যা একদম কিতাব বলে স্বীকার করে, এটা আমার বুঝে আসে না। আমরা কি আজকে মরে গেছি? আমাদের ভিতরে কি কোরআনের প্রতি ভালোবাসা নেই? এই যে বাংলাদেশের এই সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার কোরআনকে একদম মাটিতে শুয়ে পা দিয়ে লাথি মেরেছে, কোরআনকে ফুটবলের মতো সরাইছে, অথচ আমরা মুসলমান এগুলো খবর রাখি না, জানি না। আরে হতভাগা মুসলমান, কোরআন হচ্ছে ইসলাম ধর্মের প্রথম মহান গ্রন্থ। তুমি কোরআনের প্রতি ভালোবাসা নাই, আর তুমি কোরআনের প্রতি ভালোবাসা না নিয়ে তুমি কবরের সওয়াল জবাব উত্তর দিতে চাও, তোমার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদের অন্তর, কোরআন হচ্ছে আমাদের কলিজা, কোরআন হচ্ছে আমার রবের বাণী। যে কোরআনকে পেয়ে
আমাদের অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছে। যে কোরআনকে পেয়ে মাজলুম জনতা, মাজলুমরা তাদের অধিকার ফিরে পেয়েছে। ওই আরবে যখন মানুষ মাজলুম ছিল, ওই আরবে যখন মানুষ নিষ্পেষিত ছিল, গরিবকে আরো গরিব বানানো হতো, নারীকে কোনো অধিকার ছিল না, ওই সময় কোরআন এসে পৃথিবীকে আলোকিত করেছে, কোরআন এসে পৃথিবীকে আলোকিত করেছে। আর আজকে সেই কোরআনকে আমাদের দেশে অবজ্ঞা করা হয়, কোরআন ছিঁড়ে ফেলা হয়, কোরআন লাঠি মেরা হয়। এখানে যারা আমরা এই দেশে বেঁচে আছি 92% মুসলমান, আমরা বেঁচে থাকতে এই ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার কারণে আমার মনে প্রশ্ন জাগে, আমাদের কারো পৃথিবীতে বেঁচে থাকার উচিত নয়। আমাদের সকলের উচিত নিজের নিজের কবর গর্ত করে কবরে ঢুকে যাওয়া। কারণ আমি একজন ইমানদার ব্যক্তি থাকতে আমার সামনে কবর, আমার কোরআনকে লাথি মারবে, এটা কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি কবরের ভিতরে আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে চান, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে নেন। কোরআনকে আপনার দেশের আইন, সমাজের আইন, থানার আইন, উপজেলার আইন, জেলার আইন, যাবতীয় বাস্তবায়ন, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোরআনের আইন ঢুকাতে পারবেন, তখনই আপনি কবরে সওয়াল জবাব দিতে পারবেন। যে যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তখন আপনি উত্তর দিতে পারবেন দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আর আপনি দুনিয়াতে কোরআনকে না মেনে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানবেন, দুনিয়াতে এসে আপনি হিন্দুদের কৃষ্টি কালচার মতো চলবেন, খ্রিস্টানদের মতো চলবেন, ইহুদিদের মতো চলবেন, আর আপনি কবরে গিয়ে উত্তর দিবেন আমি ইসলাম মেনেছি। আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। যদি আপনি দুনিয়াতে কোরআন মেনে থাকেন, আপনি কবরে গিয়ে কোরআনের জবাব দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে বলছি, 3 নম্বর প্রশ্ন, মান নাবিউকা, তোমার নবীকে। নবীর কথা কিভাবে কি বলবো, আমি কথা বুঝাইতে পারতেছি না যে নবী কেমন ছিলেন, যে নবী আমাদের জন্য, উম্মতের জন্য কত কষ্ট করেছেন, যে নবী তার জীবন যৌবন এই উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন, যে নবী তায়েফের প্রান্তরে গিয়ে কত লক্ষ লক্ষ পাথরের আঘাত খেয়েছেন একমাত্র পৃথিবীতে উম্মতের নাজাতের জন্য, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত যুবকের পাহাড়ের পাথরের আঘাত খেতে খেতে আমাদের নবী জমিনে শুয়ে পড়েছেন। তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, একদিন আম্মা জানা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিদা দেখে বললেন, ও আল্লাহর নবী, আপনার পিছনে, পিঠে, শরীরে এত কালো কালো দাগ কেন? আপনার কিছুটা সময় বসন্ত হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আয়েশা শুনো, নবীদের জন্য এই সকল গাও পেছরা হওয়া হারাম, নবীদের সকল বসন্ত চুলকানি কিছু হয় না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে কিসের দাগ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এটা হচ্ছে ওই তায়েফ শহরের যুবকদের পাথরের আঘাত, যারা আমাকে পাথর মারতে মারতে জমিনে শুয়ে গিয়েছিল, শরীরের একটা জায়গা পাচ্ছিল না যে আমার জায়গায় আঘাত করেনি। ওগো নবীর উম্মতেরা, যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন এই দিনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, নবীর আদর্শকে আমরা ধারণ করার জন্য, এই উম্মত যেন জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য, আর আজকে আমাদের সেই নবীর সুন্নাহ আমাদের পছন্দ হয় না, আজকে নবীর আদর্শ আমাদের ভালো লাগে না। কপাল পোড়া উম্মাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করতেছিলেন, তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আপনার কিসের এত কষ্ট? তখন সে বলল, আমার ভাইদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভাইদের কথা আমার খুব স্মরণ হচ্ছে, আমার ভাইরা কিভাবে থাকবে পৃথিবীতে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, আমরা তো আপনার ভাই। তখন রাসূল বলল, না না, তোমরা আমার ভাই না, তোমরা হচ্ছে আমার সাহাবী, আমার সঙ্গী সাথী। আমার ভাই হচ্ছে তারাই যারা আমার উপরে পৃথিবীতে আসবে। ও নবীর উম্মত, আমাকে আপনাকে সেই নবী ভাই বলে সম্বোধন করেছেন, যে আমার ভাইয়েরা পৃথিবীতে কিভাবে থাকবে, এত আমাদেরকে আপন করে নিয়েছেন। আর আজকে আমরা সেই নবীর ভাই হয়ে, যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, যে নবী বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন,
যে নবী উহুদের প্রান্তরে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা কথা ফোটালেন, দন্ত মুবারক ভাব তুলে ফেললেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের প্রান্তরে নিজের পেটের ভিতরে 3টা পাথর বেঁধেছিল এই উম্মতের জন্য। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে পেটের ভিতরে পাথর বেঁধেছিল, যাতে করে আমার উম্মত পৃথিবীতে শান্তিতে থাকে, আমার উম্মত পরকালে শান্তিতে থাকে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতের শেষ রাতে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতে করতে ভারী বরফ দিত আর বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তখন আল্লাহ জিবরাইলকে পাঠান, যাও তুমি রাসূলের কাছে জিজ্ঞাসা করো সে এত কেন উম্মতের জন্য কান্না করে। তখন রাসূলকে জিজ্ঞাসা করার পর রাসূল বলে, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, জানি না আমার উম্মত পৃথিবীতে কিভাবে থাকে, পরকালের মাঠে কিভাবে নাজাত পায় আমার উম্মত। তখন আল্লাহ বলল, ও নবী, আপনি আর কান্না করবেন না, আপনার উম্মতের প্রতি আমি অবশ্যই উত্তম আচরণ করব, আপনি শান্ত হন। ও নবীর উম্মত, যে নবী আমাদের জন্য হুনাইনের প্রান্তরে তিনি রক্ত জড়িয়েছেন, যে নবী আমার খন্দকের প্রান্তরে রক্ত জড়িয়েছেন, যে নবী আমার পৃথিবীতে আমরা ভালো থাকার জন্য এত কষ্ট করেছেন, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যখন জাহান্নাম হা করে আসবে খাওয়ার জন্য, যখন আসমানের সূর্য আমাদের অর্ধ হাত উপরে থাকবে, আমাদের মস্তকগুলো গলে গলে নাক দিয়ে টান দিয়ে বের হবে, কারো গলা পর্যন্ত, কারো সাঁতার হবে ঘাম জোরে জোরে, ওই সময় আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে গিয়ে বলবে, ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ হুকুম করবেন, যান আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। এই নবীকে আমরা ভুলে যাই, সে নবীর সুন্নতকে ভালো লাগে না, সে নবীর আদর্শ আমাদের ভালো লাগে না, সে নবীর সিস্টেমে আমাদের বিয়ে পছন্দ হয় না, আমাদের সমাজ চালানো পছন্দ হয় না, আমাদের রাষ্ট্র চালানো পছন্দ হয় না। আর আফসোস কপাল পোড়া, যে নবী এত কষ্ট করলো, আজকে পাহাড়ের জন্য আমরা কিছুই করতে পারি না, এর সাথে কপাল পোড়া আফসোস জাতি পৃথিবীতে আর কোনো নাই। অথচ যে নবী এত কষ্ট করলো আমাদের জন্য, সেই নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, যে নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, যে নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবীর চরিত্র উত্তম। আর বাংলাদেশের মতো রাষ্ট্রে কুলাঙ্গারের বাচ্চারা যখন নবীর চরিত্র নিয়ে কথা বলে, তখন আমরা নবীর ইকরাম কিছুই করতে পারি না। এর চেয়ে হতভাগা দুর্ভাগা জাতি পৃথিবীতে আর নাই। সম্মানিত মুসলিম, আপনারা সকলেই জানেন, গত 3 দিন আগে ঢাকা ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। কিছুদিন আগে আওয়ামী লীগ পতনের পরে এক কবি, বাংলাদেশের এক কবি রাসূলের ইজ্জত নিয়ে সে খারাপ মন্তব্য করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে 3টা জিনিস নিয়ে কখনো আপোষ করা যাবে না। যখন কোন ব্যক্তি আল্লাহকে কটূক্তি করবে, যখন কোন ব্যক্তি কোরআনকে কটূক্তি করবে, যখন কোন ব্যক্তি রাসূলকে কটূক্তি করবে, তখন তার পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা পৃথিবীর সকল উম্মতের উপর ফরজ হয়ে যায় তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। অথচ আমাদের ফরজ দায়িত্ব আমরা পালন করতে পারছি না। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কিভাবে আমরা কবরে গিয়ে মান নবিয়ুকা, তোমার নবীকে এই প্রশ্নের উত্তর দিব? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা গ্রেফতার করে তাকে শিকল দিয়ে বেঁধে শেষরিয়ে যখন এই তানঈম প্রান্তরে নিয়ে যাচ্ছেন, পিছন দিয়ে মক্কার কাফের মুশরিক যুবক যুবতীরা তারা জয়, হাবলের জয়, জয় উজ্জার জয় বলে ঘোষণা করছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্তে হেঁটে হেঁটে যাচ্ছেন, যখন তানঈম প্রান্তরে পৌঁছে যায়, যখন খুবাইবকে শুলিতে চড়াবে, তখন খুবাইব বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত নামাজ করব। তখন তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলে যখন তাকে শুলিতে চড়ালেন, এবারে হাতের ভিতরে পেরেক মারলেন, এই হাতে পেরেক মারলেন, বুকের ভিতরে পেরেক মেরে মারলেন। তখন পেরেক মারার পরে একটা একটা হাত কর্তন করছে আর বলছে, হে খুবাইব,
তুমি কি চাও এই জায়গায় তোমার নবী মুহাম্মদকে শুয়ায়ে এভাবে কেটে কেটে টুকরো করি আর তুমি আরামে বাড়িতে চলে যাও? এই কথা শোনার পর খুবাইব ব্যক্ত কণ্ঠে চিৎকার করে বললেন, ওরে মক্কার কাফেররা শুনেরা, এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকবে আর আমি খুবাইব আরামে বাড়িতে যাব, এটা কিছুতেই বরদাস্ত করতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে কাফেররা আরো রাগে ক্ষিপ্ত হয়ে তার আঙ্গুল থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্ট কেটে কেটে আলাদা করে ফেললো। এরপরে ওই খুবাইব নবীর ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হলেন না। ওরে আল্লাহর উম্মত, ওরে নবীর উম্মত, আমরা কেমন নবীকে ভালোবাসি, আমরা কেমন নবীকে ভালোবাসি। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন উহুদের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে, তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে দৌড় শুরু করলেন। রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করলেন যে বদরের কি অবস্থা, উহুদের কি অবস্থা। তখন একজন মানুষ বলল, তোমার ছেলে শহীদ হয়েছে। তখন সে বলল, আমার ছেলের দরকার নাই, আমার রাসূলের কি অবস্থা বলো। তখন ওই লোক বলল, জানি না। তখন আরেকটু দৌড়ে আগালেন। তখন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বদরের কি অবস্থা। তখন ওই ব্যক্তি বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তখন সে বলল, স্বামীর কোনো দরকার নাই, আমার রাসূলের কি অবস্থা। তখন এই উম্মে আম্মারা সে আবার দৌড়ে যখন বদরের প্রান্তরে চলে গেল, সেখানে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমার রাসূলের কি অবস্থা, বদরের কি অবস্থা। তখন ওই ব্যক্তি বলল, তোমার পিতা শহীদ হয়ে গেছে। তখন সে বলল, পিতার প্রয়োজন নেই, আমার দরকার আমার রাসূল জীবিত আছে কিনা। তখন ওই ব্যক্তি গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আঘাত করতে করতে জমিনে শুয়ায়ে দিলেন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরে রাখলেন। কাফেররা তার উপর অনবরত আঘাত করতেই থাকছে। তখন উম্মে আম্মারা গিয়ে কাফেরদের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এবং তিনি 70-এর অধিক তার তরবারি তার শরীরে আঘাত নিলেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে বাঁচালেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে এসে দেখা গেল যে রাসূলের জন্য তার শরীরের ভিতরে প্রায় 100-এরও অধিক তরবারির আঘাত খেয়েছেন। এরপরে তার রাসূলকে আঘাতে প্রাপ্ত হতে দেন নাই। ওরে নবীর উম্মত, আর আজকে আমরা নবীকে ভালোবাসি বলে বুকে স্লোগান করি রাসূলকে ভালোবাসি, অথচ সেই রাসূলকে কটূক্তি করা হয়, রাসূলকে ব্যঙ্গচিত্র করা হয়, আমরা এর জবাব কিছুই দিতে পারি না। ওরে আল্লাহর নবীর উম্মত, এখনো সময় আছে, রাসূলের সুন্নাহগুলো আঁকড়ে ধরি, রাসূলকে ভালোবাসি, মনে প্রাণে মুহাব্বত করি এবং হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি, রাসূলের সাথে যেন জান্নাতে যেতে পারি। এভাবে আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা তুমি দান করো, আমিন। যদি কেউ সন্তুষ্টি চিত্তে একবার বলে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও, হে আল্লাহ আমি তোমাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনান, হে আল্লাহ আমি ধর্ম হিসাবে ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, হে আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। তখন আল্লাহ বলছে তাকে সন্তুষ্ট করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক সন্ধ্যা প্রত্যেক সকালে 7 বার করে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, এই দোয়াটা পাঠ করবেন। তাহলে আপনাকে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান